তো গাইস আমরা চলে এসেছি বাদগুল্লাই দুর্গাপুজো দেখতে। তো সকলকে জানাই শুভ নবমী সন্ধ্যা। আর বাদগুল্লাই কেমন কি প্যান্ডেল হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ভেবেছিলাম ভিডিও করব না, বাট প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে, সেই কারণে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এখন আছি আমরা বর্তমানে অনামী ক্লাবের সামনে। আর গাইস বাদগুল্লাই অনামী ক্লাবে দেখতে পাচ্ছ আমাদের নবদ্বীপের মায়াপুরের ইস্কন মন্দির, সেইটা তুলে ধরেছে প্যান্ডেলের মাধ্যমে। খুব সুন্দর লাগছে। সেইখানকার চিত্রটা খুব সুন্দর বানিয়েছে, পুরোটা বাঁশের কাজ। আর ভিতরের দিক যাবে আর লাইন আছে, পিছনে আমরা লাইনে দাঁড়ানো, লাইনের সামনের থেকে ঢুকে পড়ছি। তো একবার হচ্ছে ঢুকে পড়ে কিন্তু খুব দেখা করে দিয়ে যায়। আর দেখো প্রতিমাগুলো দেখো, ঠিক আছে। আর এই বাঁশগুলো দেখতে হচ্ছে, এইগুলো বড় বড় বাঁশ, ঠিক আছে, অনেক মোটা বাঁশ। আর চলো ভিতরের দিকে যাই, দেখি, ঠিক আছে, প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে ভিতরের কাজ। ভিতরের কাজটা খুব সুন্দর করেছে, বাট যে পুরো প্যান্ডেলটা বাঁশে করেছে, এই প্যান্ডেলটায় প্রচণ্ড পরিমাণে বাঁশ লেগেছে, অনেক। পুরোটাই পুরো মানে প্যান্ডেলটা পুরোই বাঁশের কাজ। প্রথমে তো দেখতেই পাচ্ছি, চলো প্রথমটা দর্শন করি। প্রথমটাও খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো সাইডেই পুরো সব বাঁশের কাজ, ঠিক আছে। প্রতিমাটা দেখো, ঝাড়বাতির সামনে যেগুলো ঝুলছে ওগুলো পুরো বাঁশের কাজ, সুন্দর লাগছে।